আসসালামু আলাইকুম। লিডার্টি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৭৪তম ব্যাচ। আজকে আপনাদের ২৯তম ক্লাস। আমরা জানি যে আজকে হচ্ছে আমরা প্রবলেম সলভিং করব, পাশাপাশি যদি কারো টেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে তো টেস্ট দেব। তো যাদের প্রবলেম আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন। প্রবলেম শুনি। মাহিন ইসলাম। কোথায় চলে গেল? জি, মোহাম্মদ আলী ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ওই যে গত ক্লাসে আমার এসইও করার জন্য ও প্রোফাইল না, পিকচার ওইটা তৈরি করা হয়নি এখনো। আর একটু ব্যস্ত ছিলাম আর মনেও ছিল না। দেখে আমি করে দিব কালকে পরশুর মধ্যে। আচ্ছা ম্যাম, আমি একটা ইমেজ তৈরি করেছি, একটু দেখেন তো, আমি পরে আপনার ইয়ারা দিয়ে দিন আমার। মেল করে রাখেন, আমি দেখে দিব। হ্যাঁ, মিল করে রাখেন, আমি পরে দিব। ঠিক আছে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। শফিয়ার রহমান। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার আজকে স্কিল টেস্টটা দিয়ে দিবেন। ল্যাপটপ পিসি থেকে জয়েন আছেন? আবার পিসি থেকে তো জয়েন আছে, কিন্তু আমার ওই যে মাউসটা ডবল ক্লিক কাজ করে। অ্যাকাউন্টে মোবাইল থেকে দিলে কেমন হবে? মোবাইল থেকে স্ক্রিনটা ছোট দেখা যায়, আমার দেখতে প্রবলেম হয়। আপনার কি কিন্তু চেয়েছে, আপু, টেস্ট চেয়েছে? জি আপা। টেস্ট চেয়েছে? জি জি। ও আচ্ছা, তাহলে তো দিতেই হবে। ঠিক আছে, আপনি তৈরি হন। আমি বাকিদের হচ্ছে প্রশ্ন শুনি তারপর। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। মাহিন ইসলাম। মাহিন, আপনাকে বারবার তো কল করা হচ্ছে, মাইক্রোফোন আনমিউট করেন না কেন? শাহাদাত হোসাইন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু আমি ওই যে আমার ফাইবারের ফাইবারের সেকেন্ড একটা গিগ দিতে যাচ্ছি, কিন্তু আমার পূর্বের গিগটা আমি দেখলাম যে আমার প্রাইসিংটা ঠিক মতো হয় নাই আসলে। এটা আমি যদি এখন এডিট করি তাহলে আমার কোনো সমস্যা হবে কিনা, বা যদি করি তাহলে কিভাবে করব? আচ্ছা, এডিট করলে সমস্যা নেই। যদি আপনার মনে হয় যে প্রাইসিং এ ভুল আছে, সেটা ঠিক করে নেন। আরো কিছু ভুল আছে কিনা সবগুলো চেক করে নেন, তাহলে একবার এডিট অপশনে গিয়ে পুরো যে 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 বিষয়গুলো এডিট করার প্রয়োজন একসাথে করে নিলেন। এডিট করলে হয় কি, ওখানে হচ্ছে আবার নতুন গিগ হিসেবে এটা হচ্ছে আবার পাবলিশ হয়। তো ওইটা আবার হচ্ছে র্যাঙ্ক করতে করতে আবার ২-৩ সপ্তাহের মতো টাইম লেগে যায়। তাতে সমস্যা নেই, আপনি ভুল গিগ নিয়ে আহ, তো আর অর্ডার আসবে না। এডিট করে নিতে পারেন। আর এডিট অপশনে যাওয়ার জন্য আপনি হচ্ছে আম, আহ, আপনার যে গিগটা আছে এটা নিচে 3টা ডট আছে, দেখবেন 3 ডটস আছে, ওখানে ক্লিক আমি একটু করলে শেয়ার এডিট করি অপশন আপু, পেয়ে যাবেন। যদি অনুমতি দেন। আচ্ছা, করেন। স্ক্রিন শেয়ার করেন। আপনার প্রোফাইলে যান, প্রোফাইল থেকে যেতে হবে। এখান থেকেও যাওয়া যায়, এখান থেকে ওই যে এটাকে ইয়ে করেন, ড্রপ ডাউন করেন। এখানে না। প্রোফাইল। হ্যাঁ, দুই জায়গা থেকে যাওয়া যায়, যান প্রোফাইলে যান। এখানে যে 3টা ডট আছে নিচে। এইটা। হ্যাঁ, এখান থেকে 2 নাম্বার এডিট অপশনে যাবেন, আগে রেডি করে নেন, তারপর এখানে ক্লিক করবেন। ও আচ্ছা। আর এখান থেকে আমার ওই প্রাইসিংটা একটু দেখা যাবে কি, নাকি হ্যাঁ, নাকি গিগ ওপেন করেন, তাহলেই তো দেখা যায়। এখানে এখানে গিগের উপরে টাইটেলের মধ্যে ক্লিক করেন। এই যে আমার যে বেসিকটা দেওয়া আছে এখানে তো আমাদের $30 দিয়ে শুরু করতে হচ্ছে, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি যে সার্ভিস গুলো দিচ্ছি আমার মনে হয় না এটা সাফিসিয়েন্ট, বা আমার স্ট্যান্ডার্ডে বা আমার প্রিমিয়ামে আমি যে $50 যে সার্ভিসটা দিতে যাচ্ছি এটা আসলে সাফিসিয়েন্ট না। মানে এই আমার মনে হচ্ছে এগুলো একটু আপডেট দরকার, আরো সার্ভিস অ্যাড করা দরকার।
হ্যাঁ, এরকম মনে হলে করে নেন, কোনো সমস্যা নেই। তাহলে ওই যে কয়টা সমস্যা আছে আরগুলো একটু অবজারভেশন করার পরে একবারে করবো, এটা আপনার পরামর্শ? হ্যাঁ, আর আর কি কি আপনার এডিট করার প্রয়োজন হচ্ছে সেটা দেখে নেন, দেখে নিয়ে একবারে করেন। কারণ বারবার একটা গিগ এডিট করলে পরে এটা র্যাঙ্ক করতে তো অনেকদিন টাইম লেগে যাচ্ছে। আর আমার তো বেশ কিছুদিন হলো ইমপ্রেশন খুবই স্লো। ইমপ্রেশনটা এই যে 33টা, বেশ কিছুদিন হলো। অ্যাক্টিভ থাকেন না? আমি আমার অফিসিয়াল একটু অডিট চলতেছে, এই কারণে কয়েকদিন একটু ইয়ে করতে পারি নাই। একটু। মোবাইল মোবাইল অ্যাপে ইয়ে করেনি ফাইবারটা, হ্যাঁ, লগ ইন? মোবাইলে আছে। তাহলে মোবাইলটাতে রিফ্রেশ করবেন। আপনি কম্পিউটার বা পিসিতে অ্যাক্টিভ না থাকতে পারলেও ফোনটা তো আমাদের হাতে থাকে, তাই না? তো ফোনে কল আসলে, কল গেলে সেটা আবার ইয়ে হয়ে যায়, তো আমার মনে হচ্ছে যে কি আমি হয়ে যে যায়? অ্যাক্টিভ আছি সেটা তো বোঝা যায় না। আপনি এটা একটু পরপর রিফ্রেশ করবেন, এটা আপনার ইয়েতে রেখে দিবেন, একটু পরপর হচ্ছে রিফ্রেশ করবেন। ও, হ্যাঁ, এটা করা যায় অবশ্যই, এটা ও, আমার মাথায় হোম আসছে। হোম বাটনটা থাকবে, জাস্ট একটা স্ক্রিনটা টান দিলেই তো এটা রিফ্রেশ হয়ে যায়। তারপর একটু প্রোফাইলটাতে যাবেন, এভাবে হচ্ছে একটু অ্যাক্টিভ থাকেন। আচ্ছা কম্পিউটার বা পিসিতে না থাকতে পারলে হচ্ছে ইয়ে করবেন, মোবাইলে থাকবেন। আচ্ছা আপু, আমি ওই যে স্কিল টেস্টটা দিতে যাচ্ছিলাম, আপনার সময় হবে কিনা আজকে? আজকে ওই যে শফিয়র ভাইয়েরটা দিতে হবে, ওনার স্কিল টেস্ট চেয়েছে, আপনার তো এখনো চাইনি। না, দিয়ে আমারটা দিব চাই। আমি, দিয়ে দিব। হ্যাঁ, আমিও চাচ্ছি যে একটা সেকেন্ড কিক দিব, তো তার আগে যদি আবার টেস্ট পাই তাহলে ঝামেলায় পড়বো আর কি। আচ্ছা ঠিক আছে, এতটা ইমার্জেন্সি তো না। ওই যে যাদেরটা আটকে আছে তাদেরটা আগে দিয়ে নেই। ঠিক আছে, আমরা ওকে। আরো কিছুদিন প্রবলেম সলভিং করাবো, তখন দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে আপু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে সাদু ভাই, স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। হ্যাঁ। আপনি এই যে ফাইবারটা বন্ধ করে রাখবেন না, এখন আপনি ক্লাস করছেন না, এটা ইয়ে থাক, ব্রাউজারটা ওপেনই থাক, সমস্যা তো নাই। একটু পর পর 5-10 মিনিট পর পর ড্যাশবোর্ডে যাবেন, হয়তো বা আপনার প্রোফাইলে যাবেন বা অন্যদের গিগগুলো একটু ভিজিট করবেন, যেন আপনাকে এখানেই সবসময় অ্যাক্টিভ দেখা যায়। ও আচ্ছা। ঠিক আছে, ক্লাস আমি করছেন আমি সমস্যা নেই। হুম। মিনিমাইজ মিনিমাইজ করে রাখলে কি ইয়ে দেখায়? মিনিমাইজ করে ফেলে রাখলে, অনেকক্ষণ ফেলে রাখলে এটা আর অ্যাক্টিভ দেখায় না। ও আচ্ছা, ঠিক আছে। একটু পর পর রিফ্রেশ দিবেন, বা হাতে তো ফোনটা থাকে, ফোনটাতে রিফ্রেশ দিলেও হয়। হ্যাঁ, আমি ওইটি গিগে দেখি, ড্যাশবোর্ডে দেখি, আবার ইয়ে করি, কিন্তু আমি ওই যে সেলার মোডেই থাকি আপনি যেভাবে বলছেন। হ্যাঁ, ওভাবেই থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। রাজাউল করিম খান। জি, আসসালামু আলাইকুম ম্যাম। জি, আমি ওয়ালাইকুম আসসালাম। আমি যে একটা স্কিল টেস্ট দিয়েছিলাম বুঝছেন, ওই ডিজিটাল মার্কেটিং এর উপরে। এখন আমি কি আর স্কিল টেস্ট দিব? আমি ওই ফাইবার যে স্কিল টেস্টটা আছে ওটা দিতে গিয়ে আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, যার কারণে আমারটা ফেল আসছে। এখন কি আবার রিটেক দেওয়া যাবে, হ্যাঁ, রি এক্সাম দেওয়া যাবে? হ্যাঁ, 24 ঘন্টা পর রিটেক দেওয়া যায়। আপনি কবে দিয়েছিলেন? আমি 2 দিন আগে দিয়েছিলাম। আচ্ছা, তো 24 ঘন্টা তো হয়ে গেছে, রিটেক দিতে পারবেন। এটা হচ্ছে আপনার সহযোগিতা চাই আর কি, যদি তো আপনি প্রথমবার কেন দিলেন? প্রথমবার তো নিজে কনফিডেন্ট হয়ে দিয়েছিলেন। ওই আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, যার কারণে এটা ইয়ে হয়ে গেছে আর কি। আমার ওই ইয়াতে ম্যাডাম, এই যে ডিজিটাল মার্কেটিং এ ওটাতে আমার 6.5 আসছে। আমি নিজে নিজে দিছিলাম আর কি, এটা চেষ্টা আচ্ছা, করেছি। 6 হলো হচ্ছে পাস হয় আর কি, 6.5 হয়েছে তো আরেকবার একটু পড়াশোনা করে রিটেক দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমাকে একটু ইংলিশটা একটু দিয়ে দিবেন আর কি পরবর্তী ক্লাস, আজকে না। আচ্ছা ঠিক আজকে আমি আছে, দিয়ে দিব, জি, সমস্যা নেই। জি, সালাম। ওয়ালাইকুম আসসালাম। মাহিন ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার ওই ইংলিশ টেস্টটা দেওয়া লাগবে, 2টা ক্লাসে বলছিলাম গত, ওই একটা ক্লাসে আপনার সময় হয়নি, কি আরেকটা ক্লাসে সময় টেস্ট হয়নি। চেয়েছে কিনা? জি না, টেস্ট এখনো চাইনি। আচ্ছা, টেস্ট না চাইলে তো এত তাড়াহুড়ার কিছু নেই, আমরা দিয়ে নিতে পারবো। ঠিক আছে, আপনি রেডি থাকেন, দিয়ে দিব আজকে আপনারটা। ওকে। আচ্ছা। অবিনাশ রয়। ম্যাডাম আদাব। জি আদাব। আমি তো এর আগে আপনাকে বলছিলাম ম্যাডাম, আমি একটা মেয়ের দিকে একটা ফাইবার অ্যাকাউন্ট করছিলাম, সেই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় নাই।
পরে আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বলছিলেন যে ক্যান্সেল করে দেওয়ার জন্য। তা আমি আর করি নাই, করতে পারি নাই। তো এখন আমি আপনি ফাইবার স্ক্রিনটা অ্যাকাউন্ট। শেয়ার করেন, আচ্ছা স্ক্রিনটা ম্যাডাম, শেয়ার করতেছি। করেন, আমি দেখি প্রবলেমটা কোথায়। স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে ম্যাডাম? জি জি, দেখতে পাচ্ছি। আপনি ফাইবার অ্যাকাউন্টে যান। আচ্ছা, অ্যাকাউন্ট কি হয়েছে, ব্লক হয়ে গেছে? অ্যাপ্রুভে করে নাই আমারটা। কেন করবে? আপনারা তো ইনস্ট্রাকশন ফলো করেন না। অবিনাশ দা, আপনাদেরকে আমি বলেছিলাম যে ফাইবার অ্যাকাউন্ট আমরা যেই ব্রাউজারে রাখবো সেখানে যেন কোনো এক্সটেনশন না থাকে। আপনি এখানে দেখেন, আপনার এখানে কতগুলো এক্সটেনশন অ্যাড করা আছে। তো সেফে না রাখলে তো অ্যাকাউন্ট এরকম হবেই। না, আপনার ঘটনা হলো ম্যাডাম, আমি একটু বলি। আমি তো কিছু কম্পিউটার সম্বন্ধে জানি না, একদম আননোন ছিলাম। আমি শখ হলো যে আমি রিটায়ারমেন্ট, আমি শখ হলো যে আমি কম্পিউটার শিখবো এবং ফ্রিল্যান্সিং করবো। উত্তরায় ওই কিয়াতে হাউস বিল্ডিং ওখানে একটা মানে ফ্রিল্যান্সিং করতেছে, ওখানে ভর্তি হলাম। ওনার দ্বারা আমি শেষের দিকে ফাইবার অ্যাকাউন্ট করলাম, কিন্তু করার পরে আমাকে আরো অ্যাপ্রুভ হলো না। পরে উনি বললো যে আপনার নামে আর অ্যাকাউন্ট হবে না। সেই ভয়ের থেকে আর আমি করি না। তো এই এখন কি? অ্যাকাউন্টটা কবে করা হয়েছিল? এই মে মাসের, সম্ভবত মে মাসের দিকে। ব্লক হয়েছে কবে? পরে বুঝি উনি বললো যে 20-25 দিন পর দেখতে হবে। পরে দেখাইলাম ওনাকে। উনি বললো যে প্রায় 25 দিন কি 30 দিন পর উনি বলে যে না, অ্যাপ্রুভ হয়নি। আচ্ছা, ওটা মানে মে জুনের দিকের কথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি জি ম্যাডাম। আচ্ছা, তো অ্যাকাউন্ট ব্লক হওয়ার কারণ কিন্তু এটা একটা, যে আপনি যে ব্রাউজারটাতে ফাইবার অ্যাকাউন্টটা ইউজ করছেন সেখানে অনেকগুলো এক্সটেনশন আছে। তো আমি এটা সবসময় সবাইকে বলি। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি অবিনাশ দা, আপনি একটু অ্যাপ্রুভ করে দেন। এই যে দেখুন, এখানে এই যে দেখছেন, আপনার এখানে কতগুলো এক্সটেনশন আছে। ইমেল এক্সট্রাক্টর, তারপর ভিডিও ডাউনলোডার, এগুলো থাকতে পারবে না। ঠিক আছে? যেই ব্রাউজারে ফাইবার অ্যাকাউন্ট রাখবো সেটা একদম ক্লিন একটা ব্রাউজার হতে হবে। তা আপনি আপনার প্রয়োজন না হলে আপনি এক্সটেনশন গুলো অফ রাখেন। বন্ধ করে দিব? রিমুভ করে দিতে পারেন যদি প্রয়োজন না হয়। না, এখন তো অথবা আপাতত এখন আপাতত রাখতেছে না। না লাগলে আপনি রিমুভ করে দেন, অথবা আপনি এই অফ করে রাখতে পারেন। অফ করে তবে রাখি মানে? তো যেই ব্রাউজার গুলো হচ্ছে আমার কাজে মানে আমরা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টের জন্য হচ্ছে ইউজ করব, সেগুলো হচ্ছে করতে হবে, সেফে রাখতে হবে। না, আমি বলতেছি কি, এখন কি আমার নামে এটা আমার দ্বারা কি করা করা যাবে, যাবে? করা যাবে। কিছু স্টেপস আছে যেগুলো আপনাকে আগে হচ্ছে করতে হবে। আচ্ছা, দাঁড়ান দেখাচ্ছি। আপনি কি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না? না। দাঁড়ান, আমি এখান থেকে করছি তো। আচ্ছা আচ্ছা। আপনাকে ছাড়তে হবে ওখান থেকে মাউস। ছাড়ি দিচ্ছি ম্যাডাম। এটা আপনার ইমেল পাসওয়ার্ড? এটা সরাই নেই ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা ইমেল আছে, আচ্ছা, আরো ইমেল ইমেলে আছে। যান। ইমেল। কোনটা কোন মেল অ্যাড্রেস দিয়ে খুলেছিলেন? ওইটাই ম্যাডাম। ওইটাই বলতে কি আপনার এইখানে যেটা অবিনাশ রয় 2050, এইটাই কি আপনার ফাইবার অ্যাকাউন্টের জিমেল? ফাইবার অ্যাকাউন্টে করছিলাম ওইটা, তা ওটা পাসওয়ার্ডটা চেঞ্জ করছি পরে। ইমেল অ্যাড্রেস এটা কিনা? ওইটাই ইমেল ম্যাডাম। আমি আর পরে ওনার সঙ্গে যোগাযোগ করি নাই আর। অনেক কিন্তু ভুলাভুলি করছিল।
আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় ওখানে একটা এসএমএস যাবে, একটা কোড যাবে। জি ঠিক জি আছে, ম্যাডাম। এই কোডটা হুম। বলেন। লাস্ট ডিজিট 93, এই মোবাইল নাম্বারে যাবে। আসে নাই? না তো। হুম। আচ্ছা, কল করে কিনা দেখেন। ঠিক আছে, কলের মধ্যে হচ্ছে ডিজিটটা বলবে। আসে তো নাই। ম্যাডাম আসে নাই তো। এসএমএস আসে কিনা দেখেন। ও আচ্ছা, আপনি বলেন। বলুন। 3618। 3618। এখানে হচ্ছে নতুন ভাবে একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডে ভালো মতো শুনে নেন, 8 ক্যারেক্টার্স হতে হবে। এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, স্মল লেটার ব্যবহার করবেন, নাম্বার দিবেন, আর @ হ্যাশট্যাগ এই ধরনের স্পেশাল কিছু ক্যারেক্টার ব্যবহার করবেন। ঠিক আছে? ওই আগের আগের পাসওয়ার্ডের আগেরটা সঙ্গে। না, নতুন পাসওয়ার্ড দিবেন। এখানে যেই পাসওয়ার্ডটা লিখবেন এটাকে আবার নিচে এসে কনফার্ম পাসওয়ার্ডে লিখবেন। একই পাসওয়ার্ড 2বার লিখবেন। 8 বুঝ- ক্যারেক্টার। হ্যাঁ, রেকর্ড হচ্ছে এটা, দেখার চেষ্টা করবেন না, ঠিক আছে? আপনি ও লিখে যান। আচ্ছা, আমি লিখতেছি। পাসওয়ার্ড লিখতে বড় হাতে, তো বড় হাতে প্রথমটা হতে হবে। যে কোনো, আপনি হুম, প্রথমে দেন শেষে দেন, ওটা আপনার ইচ্ছে। আচ্ছা ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, নাম্বার আর ক্যারেক্টার। আচ্ছা। ওটা হলো। হয়নি, 8 ক্যারেক্টার হয়নি, আরো লেখেন, ব্যাস এবার হয়েছে। নিচেরটা দিতে হবে না ম্যাডাম? হয়ে গেছে। ওহো, আমি বললাম যে ক্লাস রেকর্ড হচ্ছে। না, দেখতেছি তো। আপনি তো দেখতেছেন, এখন সারা বাংলাদেশ তো দেখতেছে, সারা পৃথিবী তো আপনার পাসওয়ার্ড দেখলো। এটা চেঞ্জ করে আবার দেন, আমি আর যদি দেখার প্রয়োজন হয় আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি। এটা 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 বাদ দিয়ে দিব? এটা মুছেন, মুছে নতুন ভাবে পাসওয়ার্ড লেখেন। উপরে যেটা লিখবেন ওইটাকে আবার হচ্ছে নিচে কনফার্ম করবেন। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা লেখা হয়ে গেলে পরে আমাকে স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন আবার।
জি। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, চেঞ্জ বাটনে ক্লিক করেন। দাঁড়ান, আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন, অন্য কিছু করার দরকার নেই এখন। হ্যাঁ, অ্যাপ্রুভ করলেন? ঠিক আছে, মাউস ছেড়ে দেন। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। ওই আপনার অ্যাকাউন্ট তো ঠিকই আছে। কিন্তু আমাকে মোবাইলে দেখাচ্ছিল যে এটা অ্যাপ্রুভ হয়নি। অ্যাকাউন্ট তো ঠিক আছে। এখন ঠিক আছে? হুম। ও, সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়েছে এরকম বলছে। হ্যাঁ, হ্যাঁ। গিগ দিয়েছিলেন? না, না, গিগ দিতে পারি নাই তো, তখন গিগ দেই নাই। গিগ না দিলে ওই যে ব্রাউজিং হিস্ট্রিতে আপনার গিগ দেখলাম আমি। গিগ দেওয়ার পরে ডিসঅ্যাপ্রুভ হয়েছিল। না, আর হয় নাই। অবিনাশ দা, এই যে দেখেন, এটা কার গিগ বলেন? আই উইল বিল্ড ভেরিফাইড ইমেল লিস্ট ফর এনি বিজনেস নিশ টার্গেটেড, আপনার নাম অবিনাশ, এটা তো আপনার গিগ, তাই না? তাহলে ম্যাডাম শুনেন, তাহলে ওই আমার যে স্যার ছিল, উনি বলতে তো আমি গিগ দিব, পাঠাবো, পরে উনি বললো যে না, অ্যাপ্রুভ হয় না, এটা হবে না আপনার। তো পরে সেটা এখন বলেন, আপনি তো গিগ দিয়েছিলেন, দেওয়ার পর হচ্ছে আপনার অ্যাকাউন্ট ইয়েটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভ হয়েছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনার সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়েছে, তো এখন আপনার করণীয় হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্টটা যেটা আছে, ঠিক হ্যাঁ। আছে, জি। এখানে যে অ্যাকাউন্টটা আছে সেটা ডিলিট করে দেওয়া। ডিলিট করে দিয়ে আপনি যেই ডিভাইসটা ব্যবহার করছেন সেটাতে নতুনভাবে উইন্ডোজ সেটআপ দিবেন, ঠিক হ্যাঁ, আছে? উইন্ডো সেট করা। জি, জি। উইন্ডোজ সেটআপ দিবেন নতুনভাবে। এরপর আপনি যে ওয়াইফাই কানেকশন ব্যবহার করছেন সেই ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করবেন বা আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করবেন। করে নিয়ে একটা নতুন জিমেল দিয়ে, যে জিমেলটা আপনি আগে ব্যবহার করেন নাই ফাইবার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, সেই হ্যাঁ। জিমেলটা দিয়ে নতুনভাবে আপনার নামে অ্যাকাউন্ট করতে পারবেন। ও, বুঝতে পেরেছেন কি কি করতে হবে? রেকর্ড করা আছে, আপনি রেকর্ডিংটা দেখে নিয়েন, তাহলে আবার বুঝতে পারবেন। রেকর্ডটা পাবো কোত্থেকে? ওই আপনার ইয়েতে? ক্লাস রেকর্ড, আজকের ক্লাস ক্লাস রেকর্ডে? রেকর্ড। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। ঠিক আছে, আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দেন এখানে সেটিংস থেকে। দাঁড়ান, দাঁড়ান। আর যেভাবে ক্লাসে ইনস্ট্রাকশন দিয়েছি, আমরা যেই ব্রাউজারে ফাইবার অ্যাকাউন্ট রাখবো সেখানে যেন কোনো এক্সটেনশন না থাকে, সে ব্যাপারে সতর্ক থাকবো। গিগ দেওয়ার সময় হচ্ছে আম, অন্যের কন্টেন্ট হচ্ছে কপি করব না, ইউনিক রাখতে হবে, তাহলেই হবে। ম্যাডাম, আপনি আপনি অন্য সময় আপনার ফ্রি যখন থাকেন তখন আমাকে একটু সহযোগিতা করবেন? আমি ক্লাস টাইম ছাড়া আর অন্য সময় সাপোর্ট দেই না। যদি দিতেন আমাকে, এই জন্য অনুরোধ করলাম। আপনি ক্লাসে দেখান, আমি চেষ্টা করব আপনাকে হচ্ছে ইয়ে করার জন্য, হেল্প করার জন্য চেষ্টা করব। আগামী শনিবার তো ক্লাস নেবেন আপনি? আশা রাখি। তাহলে আমি প্রথমেই আপনাকে এই মানে ইয়ে দেবো, আমি হ্যান্ডরাইজ করবো। প্রথম অ্যানরেজ করে তো লাভ হবে না, আপনাকে আগে যেই স্টেপ গুলো বললাম সেগুলো কমপ্লিট করে আসতে হবে। আমি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, ঠিক আছে? এখন আপনার কাজ হচ্ছে নতুন ভাবে আপনার এই যে, এটা কি ল্যাপটপ, ল্যাপটপ ইউজ করছেন? ল্যাপটপ না, হ্যাঁ। ল্যাপটপে ইউজ করতেছি। আচ্ছা, ল্যাপটপে নতুন ভাবে উইন্ডোজ সেটআপ দিবেন। উইন্ডোজ সেটআপের জন্য হচ্ছে আপনি ইয়ে করবেন,
কি বলে, দোকানে যাবেন, কম্পিউটার সারাই করে যে দোকানগুলো, ওখানে যাবেন, গিয়ে বলবেন যে আমার এই ডিভাইসটাতে নতুন ভাবে উইন্ডোজ সেট আপ দিয়ে দাও। ঠিক আছে? তারপর এই নতুন তো ভাবে, এই তো বুঝি মাস 2 হলে উইন্ডোজ সেট আপ করছিলাম। এখন আপনার অ্যাকাউন্টটা ডিলিট করলাম না, এখন ও, হচ্ছে আপনাকে আবার করতে হবে। উইন্ডোজ সেট আপ করতে হবে। হ্যাঁ, নতুন ভাবে উইন্ডোজ সেট আপ দিয়ে দিতে হবে। আর হচ্ছে আপনার যে ওয়াইফাই কানেকশনটা ব্যবহার করছেন ওইটার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে হবে। তারপর একটা জিমেইল দিয়ে, নতুন ভাবে জিমেইল দিয়ে হচ্ছে ইয়ে করে নেবেন। বোঝা গেছে? আচ্ছা, আমি ভালো মতো শুনবো একটু। ঠিক আছে। এই রেকর্ডে শুনবো ভালো করে। আচ্ছা। আদাব। জি। সাদেক আলী ভাই বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। একটু হেল্প চাচ্ছি, ওই যে আমার পাইওনিয়ার অ্যাকাউন্টটা কি একটা মেসেজ দিয়েছে, বুঝতেছি না। একটু ঢুকে যদি দেখতেন যে আসলে এটা মেসেজ কি পড়েন। করণীয়। বলছে ইউ মেস- হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার, তার পাশে সাবমিট না এরকম লেখা। কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার না করে দেখেছেন ম্যাডাম? ঢুকছেন? এটা কোথায় আসছে, মেইলে আসছে নাকি এমনিতে নোটিফিকেশন আসছে? না, আমি পাইওনিয়ার অ্যাকাউন্টে ঢুকছি, আমি ঢোকার পরে এই মেসেজটা দেখতেছি। তো কি দরকার এটার ভিতর ঢোকার এখন? মানে ঠিক আছে কিনা এটা দেখার জন্য যে কি ঠিক অবস্থা। আছে কিনা এটা দেখার জন্য বারবার ঢোকারও দরকার নাই। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। দিয়েছি ম্যাডাম, হ্যাঁ। দরকার নেই এগুলো এখন করার। এটা কি জন্য ম্যাডাম এটা আসলে এগুলো কোশ্চেন? আপডেট আসে, নোটিফিকেশন আসে, আপডেট আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো এখন কিছু করার দরকার নাই। আচ্ছা, মানে যেভাবে আছে আর একটু ঢুকে ম্যাডাম দেখেন তো সব ঠিকঠাক আছে কিনা, একটু চেক করে দেন আপনি পুরো ঠিক আছে, অ্যাকাউন্টটা। এখানে আর কিছু করার নাই, সব ঠিকই আছে। এখানে তো পুরো কোনো অ্যাকাউন্টটা একটু ব্যালেন্সই দেখে দেন নাই। আপনি। ওরে আল্লাহ, আমি বলছি যে ঠিক আছে। এখানে হোম পেজে তো কিছুই নাই, এখানে কিছু আছে এখন? আপনার তো কোনো ইয়ে নাই। আমি এখানে আচ্ছা কি আচ্ছা দেবো বলেন? আচ্ছা। এখানে উইথড্র থেকে ট্রান্সফার হবে, ইয়ে হবে, এখানে তো দেখার কিছু নাই। ও, মানে এটার কাজটা শুরু হবে যখন মানে কাজ করবো তখন, না ওটা? যখন হচ্ছে আপনি আপনার ডলার উইথড্র করবেন তখন এটার কাজ শুরু হবে। এখন তো আর আচ্ছা। এটার কোনো কাজ নাই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ঠিক যে আছে, এখন যে মেসেজটা আসলো, তাহলে এটা সমাধান কি পরবর্তীতে? কিচ্ছু করতে হবে না, এটা এভাবেই থাক। ও আচ্ছা। রিমুভ করবো, এটা একটু হুম। এটা এভাবেই থাক, কিছু করতে হবে না এখন। আচ্ছা আচ্ছা, বেশি ওকে ম্যাডাম, ঘাটাঘাটি ঠিক আছে। করতে গেলে ঝামেলায় পড়বেন। আচ্ছা আচ্ছা। আর এটা বারবার চেক করারও কিছু নাই। শারমিন আক্তার। ম্যাম। ওয়ালাইকুম হ্যালো আসসালাম। ম্যাডাম, জানতে চাচ্ছিলাম যে পিন্টারেস্টে যখন কাজ করব, বায়ার তার ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইটের অ্যাড্রেস দিবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ইমেল অ্যাড্রেস তারপর যে দেব যখন জিমেল অ্যাকাউন্ট, অ্যাড্রেস। আমি বলি হ্যাঁ। অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ যদি আপনাকে দিয়ে করায়, অ্যাকাউন্ট সেট আপ, অপটিমাইজেশন, তাহলে তার একটা জিমেইল অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস দিবে।
ওইটা আর ওয়েবসাইটের লিঙ্কটা দিবে, ওইটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করে দেবেন। আর তার যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, ওখানে শুধুমাত্র পিন করার জন্য হচ্ছে আপনাকে হায়ার করে, সেক্ষেত্রে তার পাসওয়ার্ডটাও দিবে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিবে। আর তার অ্যাকাউন্টে ঢুকলে তার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এমনিতেই পেয়ে যাবেন, অথবা তার কাছ থেকে আপনি চেয়েও নিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ ম্যাডাম, এটাই আমার জানা ছিল যে প্রিন্টারেস্টে যখন সেট আপ করবো অ্যাকাউন্টটা, তখন উনি যে জিমেল অ্যাড্রেসটা দিবেন এর সাথে কি পাসওয়ার্ডটাও দিয়ে দিবেন, নাকি পাসওয়ার্ডটা আমি আমার মতো করে দিয়ে তারপর ওনাকে এটা হ্যান্ডেল করব? না, আপনি আপনার মতো করে দিয়ে হচ্ছে হ্যান্ড ওভার করবেন, বলবেন যে তুমি যখন হ্যান্ড ওভার করবেন তখন বলবেন যে এটা তোমার পাসওয়ার্ড, তো ইউ মে চেঞ্জ আচ্ছা ইট, ম্যাডাম। এভাবে লিখে দিবেন যে তুমি চেঞ্জ করতে পারো, ও চেঞ্জ আচ্ছা করে ম্যাম। নিবে। আচ্ছা। ম্যাডাম, আমরা লাইফ টাইম সাপোর্ট পাওয়ার জন্য কি এই যে ফেসবুক এই যে গ্রুপটা, এই গ্রুপে কি সবসময় পোস্ট করতে থাকবো? জি। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আবু সাইদ। আবু সাইদ। আবু সাইদ, প্রশ্ন বলেন। মোহাম্মদ আলী। সালাম আলাইকুম ম্যাম। জি বলেন। ম্যাম আপনার এই জিমেলটা দিলেন না তো, আমি ফটোটা বানাই দেখতাম কি অবস্থা হয়েছে কিনা। কি? ওই যে ইমেজ কেন, আপনি আমাকে এখন মেল তো পাঠিয়েছেন না? আপনার মেইলে গিয়ে দেখেন, ওখানে সেন্ট, সেন্ট ইয়েতে তো আমার অপশনেই তো পাবেন আমার মেল। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ফাইবারে কি নাম এবং এই ছবি কি চেঞ্জ করা যায়, এডিট করা যায়? নাম বলতে কোন নাম? কারণ আমি যে নামটা দিয়ে খুলছি ফাইবার অ্যাকাউন্ট, ওই নামটা। ফাইবার অ্যাকাউন্টে ফুল নেম যেটা থাকবে ওটা চেঞ্জ করা যাবে না, ও, আর ইউজার যেটা, নেমও চেঞ্জ করা যাবে না। আর ইমেজটা? ইমেজ চেঞ্জ করতে পারেন যে কোনো টাইমে, তবে অরিজিনাল ইমেজ দিবেন, নিজের অরিজিনাল ছবি দিবেন। আচ্ছা, না আমি তো বাবার এনআইডি কার্ড দিয়ে গিয়ে ভেরিফাই করছি তাহলে বেশি। বাবার অরিজিনাল ছবি দিবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিয়ার ভাই, শফিয়ার রহমান। ইংলিশ টেস্ট দেওয়ার কথা ছিল শফিয়ার ভাই, মাইক্রোফোন আনমিউট করেন না কেন? হ্যাঁ আপু। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আপনি দুইটা ডিভাইসে জয়েন করা? জি ম্যাডাম। সাউন্ড ইকো হচ্ছে। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আপু মোবাইলে করে। করেন। ডেস্কটপ সাইট অন করে নেন, হ্যাঁ, আর ফোনটা রোটেট করে ধরবেন, বাঁকা করে ধরবেন যেন পুরো প্রশ্নটা আমি দেখতে পাই। যান, ফাইবারে যান। এটা কি মোবাইল? আপনি না বললেন মোবাইল থেকে ইয়ে করবেন?
দ্রুত করতে হবে সফিয়ার ভাই, এত স্লো হলে হবে না তো। আরো ডাইনামিক হতে হবে, স্মার্ট হতে হবে কাজে কর্মে। আপনাকে না বললাম রেডি হয়ে থাকতে, আপনি হোয়াটসঅ্যাপে ঢুকে কি করছেন? এক্সাম দেওয়ার আগে বলেছি না রেডি হয়ে থাকেন। রেডি হওয়ার মানেই বুঝেন না আপনারা নাকি? ক্লাস শুরুতেই বললাম যে রেডি হয়ে থাকেন, আমি প্রশ্ন নিয়ে আসছি, এখন এসে টাইম ইয়ে করছেন। প্রোফাইলে যান। গিগসে গিয়ে বসে আছে, বললাম প্রোফাইলে যেতে। আপনার প্রোফাইলে যান, ফাইবার প্রোফাইলে যান। এখানে ওই যে নিচে থ্রি ডটস যেটা, ওইটাতে যান। কি পাবলিশ করার সময় ইয়ে হয়েছে? মাইক্রোফোন আনমিউট করে বসে আছে, আমি কার সাথে কথা বলছি? শফিয়ার রহমান, মাইক্রোফোন আনমিউট করেন। আপু বলেন। গিগ পাবলিশিং এর সময় আপনার ইংলিশ টেস্ট চেয়েছে? জি জি। উপরে যান। এখানে ওই যে গিগের টাইটেলের নিচে তিনটা ডট আছে, এই তিনটা ডটে ক্লিক করেন। কোথায় দিকের টাইটেল এখানে? নিচে তিনটা ডট দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। ক্লিক করেন, এডিট অপশনে যান। প্রত্যেকটা স্টেপ হচ্ছে 7, কন্টিনিউ করে যান নিচে এসে। আমার মাউসটার সমস্যা আপু, মাউসটা ডবল ক্লিকের কাজ করে। তাহলে আপনি ইংলিশ টেস্ট দিবেন কিভাবে? এখানেও তো ফেল আসবে। এখানে তো বললাম যে মোবাইল থেকে দেই। তা আমি তো নিষেধ করি নাই আপনাকে, আমি বললাম না যে মোবাইল থেকে ডেস্কটপ সাইট অন করে রোটেট করে ধরেন। তো রেডি তো থাকতে বললাম আপনাকে। এখানে একটা রিকোয়ারমেন্ট দিতে হবে, রিকোয়ারমেন্ট দেননি কেন? মোবাইলে দিছি আপু এখানে। মোবাইল থেকে স্ক্রিনশট হয় না কেন আপু? এখানে অ্যাড নিউ কোয়েশ্চেনে ক্লিক করেন, ক্লিক করে একটা রিকোয়ারমেন্ট দেন। আপু মোবাইলে দেওয়া আছে কিন্তু মোবাইলে স্ক্রিনশট হচ্ছে না কেন? জানি না আমি। ক্লিক করেন, করছি। এখানে কোয়েশ্চেন লেখেন। হোয়াট উইল ইউ নিড টু স্টার্ট দ্য অর্ডার? কিসের গিগ এটা? গিগটা কিসের? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর কি সার্ভিস? আপু এই প্রশ্নটা দিলে হয় না? হাউ ডু আই কন্টাক্ট ইউ ইফ আই হ্যাভ এ কোশ্চেন? দেন। হাউ ডু আই কন্টাক্ট ইউ ইফ আই দেন হ্যাভ। দেন 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 লেখেন। আচ্ছা দিতেছি।
কন্টাক্ট কথাটা ব্যবহার করবেন না। হাউ ডু আই ইনফর্ম ইউ দেন? ইনফর্ম, কন্টাক্টের জায়গায় ইনফর্ম লেখেন। ইনফর্ম ইউ। জি আপু হয়েছে। অ্যান্সার লেখেন, কিভাবে আপনার সাথে ইয়ে করবে, কন্টাক্ট করবে। অ্যান্সার সহ লিখতে হবে। আরো 1 ঘন্টা আগে বললাম যে রেডি হয়ে থাকতে, এখন বসে বসে এগুলো লিখতেছে। আর আমি 2টা ইংলিশ টেস্ট আমি কিভাবে দিব আজকে? অলরেডি 10টা বেজে গেছে। আপু এখন তো দিলে হবে? হুম। হয়েছে? সেভ করেন, অ্যাড করেন। সেভেন, কন্টিনিউ। ইমেজ দেননি? না আপু। ইমেজ দেন। ইমেজ না দিয়ে আবার ইংলিশ টেস্ট কিভাবে দিলেন? ভিডিও বানিয়েছেন? না। তাহলে ভিডিওতে কেন ক্লিক করেন? ওটা ভিডিও অপশন দেখতে পাচ্ছেন না আপনি? ক্যান্সেল করেন নিচে। নিচে ক্যান্সেল করেন। এটা দেখেন না ভিডিও অনলি লেখা? এই যে ইমেজের এখানে ব্রাউজ করেন। এটা আপনার ইমেজ? এটা ইমেজের সাইজ হলো? ফাইবার গিগের ইমেজের সাইজ কি? ওইটা মোবাইল দিয়ে বানাইছি। মোবাইল দিয়ে বানালেই বা কি, আপনি সাইজ মতো বানান নাই? মোবাইল দিয়ে বানাইলে কি সাইজ চেঞ্জ হয়ে যায় নাকি? 1280 × 769 পিক্সেলের সাইজ নিতে হবে না? এই ইমেজ নিবে না। ইমেজও সুন্দর হয় নাই, সাইজও হয় নাই। শফিয়া ভাই, আপনি এগুলো আগে ঠিক করেন। ঠিক আছে, ইমেজ ভালো মতো তৈরি করেন। 1280 × 769 পিক্সেলের নিবেন। নিয়ে পরে হচ্ছে এটাকে, ইমেজটাকে এসইও করবেন। এসইও করে সব রেডি করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন, আমি ইংলিশ টেস্ট দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই প্রবলেমগুলো সব সর্ট আউট করেন, যেগুলো যেগুলো আমি বললাম। আচ্ছা। মাহিন কোথায়? মাহিন ইসলাম।
জি ম্যাম। কই আপনার তো টেস্টই চাই নাই, আপনি বললেন যে টেস্ট চেয়েছে। না ম্যাম, আমি বলছি টেস্ট চাই নাই। না চাইলে এত উদগ্রীব হয়ে গেছেন কেন টেস্ট দেওয়ার জন্য? যান, টেকে টেস্টে যান। ম্যাম স্টেট টেস্টে দিব? হ্যাঁ। ম্যাম এটা কি দেখাচ্ছি? এরর টোয়েন্টি টিকেট অলরেডি টু ইউজড। আপনি কি ক্লিক করেছিলেন নাকি তার আগে? জি না। করেছেন তো, না করলে তো এরকম বলার কথা না। এখন দুইটা ক্লিক করছিলাম, এখন এই দুইটা ক্লিক ক্লিক কেন করছিলাম এখন। করলেন? এখন দেয়া যাবে না আপনার এখানে টেস্ট। আপনাকে হচ্ছে অপেক্ষা করতে হবে। আচ্ছা। আর কারো কিছু জানার আছে কিনা? মোহাম্মদ আলী ভাই বলেন। আচ্ছা ম্যাম, আমি ইমেজ দিয়েছি, গেছে নি পাঠাইছো তো? আচ্ছা, আমি চেক করব। ইমেজ পেয়েছি, বানান ভুল আছে ইমেজে। সোশ্যাল বানান ভুল, অর্ডার বানান ভুল। না ম্যাডাম, ওটা ওটা পরে আরেকটা পাঠাইছো তো? দুইটাতেই। না ম্যাম, এটা এটা আরেকটা অন্য ইমেজে 11 মিনিট বলছে আগে এক্সট্রা। যেটা পাঠিয়েছেন সেটাতে ভুল দেখাচ্ছে। ওটা কি অর্ডার লেখা আছে রে? না ম্যাডাম, এটা অন্য একটা ইমেজ, এটা আগেরটা মনে হয় ইয়ে আছে, পরে আরেকটা পাঠাইছো তো? ওরে ভাইরে, বিশ্বাস করে না। দেখেন স্ক্রিনে দেখাচ্ছি। এই যে মোহাম্মদ আলী, এটাই তো আপনার মেল অ্যাড্রেস না? এই যে এখানে কি জি জি। সোশ্যাল বানান হয়েছে, অর্ডার বানান এটা হয়েছে। না ম্যাডাম, এটা তো বাদ, এটা বাদ তো, এটা বাদ দিয়েছি। এই যে এটার কথা বলছেন, পরে এইটা, জি জি। এটাতে কি সোশ্যাল বানান হয়েছে? আবার আই উইল মেক, ম্যাডাম এত ওখানে এত স্পেস থাকে? একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ডে কি ডাবল স্পেস থাকে, দুইটা স্পেস থাকে? ম্যাম, ওটা তো ওই ইয়া ইয়া করছি, এডিট করছি, তখন এটা বড় ইয়া আছে এটা। এমনি কোনো স্পেস দেনি। হয় নাই ইমেজ? দাঁড়ান, আমি তৈরি করে ম্যাম, দিচ্ছি। কিসের উপরে ঠিক আছে গিগ ম্যাম। দিয়েছেন? ফেসবুক পেজ ক্রিয়েশন? জি জি।
সালমাপুর কি হয়েছে, স্ক্রিনে দেখাচ্ছেন কেন?
মোহাম্মদ আলী, আপনার গিগের টাইটেল কি? ওই টাইটেলটা আমাকে চ্যাট বক্সে দেন। গিগের টাইটেলটা চ্যাট বক্সে দেন। আই উইল মেক ফেসবুক পেজ ক্রিয়েট ফর ইউ। মেক ক্রিয়েট দুটো ভার্ব কেন? আই উইল মেক মানেই তো হচ্ছে তৈরি করা, ক্রিয়েট মানেও তৈরি করা। আমি তৈরি করব, ফেসবুক পেজ ক্রিয়েট করব তোমার জন্য, এটার মানে এটা দাঁড়ালো। ওরে, কি যে করি আপনাদের নিয়ে। এখানে দেখেন না এই যে বাকি সেলাররা কিভাবে তাদের টাইটেলটা দিচ্ছে, এখান থেকেও তো একটু শিখতে পারেন। বাবা, এসে খুলে দাও। আমি আপনাকে চ্যাট বক্সে আপনার গিগের টাইটেল দিলাম, এটা ব্যবহার করবেন।
আপনার ফাইবার প্রোফাইলের কি, ইউজার নেম কি? ফাইবার প্রোফাইলের ইউজার নেমটা চ্যাট বক্সে দিবেন, আর প্রোফাইলের লিংকটা, এই দুটো জিনিস আমাকে চ্যাট বক্সে দেন দ্রুত। ইউজার নেমটা দেন। মোহাম্মদ আলী, মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম, ইউজার নেম, দেখতেছি আমি ইউজার নেম বলেন, দেখতেছি ইউজার নেমটা বলেন। দেখা লাগবে কেন? এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা না আপনার। মানে ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেম কি দিয়েছেন, এটা যদি আমাকে 20 বছর পরে গিয়েও জিজ্ঞেস করে কেউ, তাও তো আমি বলতে পারবো। এটা দেখা লাগবে কেন? এগুলো আপনাদের কেন মুখস্থ থাকে না কেন? মনোযোগ নাই কোনো বিষয়ে। আমার নাম দাও ম্যাম, আমার নাম দাও মোহাম্মদ আলী। ইউজার নেমে ম্যাম এটা কোথায় পাবো, এখন তো পাইতেছি না। ফাইবারের প্রোফাইল, জি ম্যাম মোহাম্মদ আলী লেখা। এই বিষয়গুলোতে আপনারা কেন সিরিয়াস থাকেন না? সিম্পল বিষয়গুলো, এগুলো কেন মনে থাকবে না? মেল গিয়েছে দেখেন, এটাকে ডাউনলোড করে নিয়ে দেন ইউজ করবেন। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা বা প্রশ্ন আছে কিনা?
শাহাদাত ভাই বলেন। আপু আমাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে এটা কবে হবে এবং এর সিলেবাসটা যদি একটু বলতেন, মানে আমাদের প্রস্তুতির ব্যাপারটা আর কি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাস রেকর্ডিং গুলো দেখতে থাকেন। আর ফাইনাল পরীক্ষা হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং গুলো শেষ না হওয়া পর্যন্ত তো ডেটটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। আচ্ছা। প্রবলেম সলভিং ক্লাসগুলো শেষ হবে আজকে, কত 29তম ক্লাস গেল। আর জি। সম্ভবত দুইটার মতো ক্লাস নিব, দুইটা বা তিনটা ক্লাস নিব। এরপর হচ্ছে এক সপ্তাহ টাইম নিয়ে দেন হচ্ছে আমরা ইয়ে করব, ফাইনাল এক্সামের ডেটটা দিব। এই মাসেই হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা প্রিভিয়াস আচ্ছা। ক্লাস রেকর্ডিং গুলো দেখেন, পুরো ব্রিফিংটা আমি লাস্ট ক্লাসে দিয়ে দিব। আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা, শফিয়ার রহমান বলেন। আপু আমার অ্যাকাউন্টে তো ওই যে ফোন নাম্বারটা ওটাতে হয় নাই। ফাইবার অ্যাকাউন্টে যে ফোন নাম্বার এসএমএস আসে, এসএমএস আসছিল, পরে ওটা দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, পরে নেয় নাই, হয় নাই। আচ্ছা, ফোন সমস্যা নাম্বারটা নাই, ফোন ভেরিফাই। নাম্বার ভেরিফিকেশন না হলেও প্রবলেম নাই, গিগ দেওয়া যায়। গিগ দেওয়ার টাইমে হচ্ছে আরেকবার আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে, তখন করে নেবেন। তার আগে গিগের ইমেজ ঠিক করেন। আচ্ছা, করতেছি। আচ্ছা। আর এই যে মোহাম্মদ আলী ভাই, আপনার টাইটেল কিন্তু আমি চ্যাট বক্সে দিয়েছি, এটাকে কপি করে রাখেন, এই টাইটেলটা ব্যবহার করবেন। জুমের চ্যাট বক্সে দেখেন, এই টাইটেলটা ইউজ করবেন। আপনি যেটা দিয়েছেন ওই টাইটেলটা দিবেন না। পেয়েছেন কিনা ইয়েস নো লেখেন। আচ্ছা, এটা কপি করে রেখে দেন এক জায়গায়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।